আমার হাজব্যান্ড বউয়ের টাকায় চলে, বউয়ের পিছনে সারাদিন ঘুরঘুর করে, বউয়ের টাকায় ফুটানি করে। এই কমেন্টগুলো আমার অনেক আসে, অনেক দেখতে হয়, অনেক শুনতে হয়, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আসি, ভিডিওস আপলোড করি, তো এখানে অনেকে অনেক রকমের কথা বলে। আর আমার ফ্যান্সদেরও জানার ইচ্ছা, যারা আমার ভিডিও দেখে অনেকেরই জানার ইচ্ছা, আচ্ছা আপু দুলা ভাইয়া কী করে। তো আজকে আমি বলতেছি ফাইনালি, এটা নিয়ে এর আগে বলা হয়নি। আর অনেকেই মনে করে যে সে তার বউকে সময় দেয় বা বউয়ের সাথে থাকে জন্য সে হয়তো কিছু করে না। সেই যুগ আসলে এখন আর নাই যে ছেলেরা হচ্ছে 9টা to 5টা অফিসে যাবে, চাকরি করবে, বউকে সময় দিতে পারবে না, তাহলেই মাস গেলে একটা অ্যামাউন্ট আসবে, এরকম আসলে না। বাসায় বসেও মোটা অঙ্কের টাকা ইনকাম করা যায়, টাকা না ডলার ইনকাম করা যায় বাসায় বসেও। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এই ওয়ার্ডগুলোর সাথে অনেকে হয়তো পরিচিত, অনেকে পরিচিত না। তো তোমাদের ভাইয়া আমার থেকে আরও বেশি ইনকাম করে। আর আমাদের দুজনের মধ্যে তোমার টাকা আমার টাকা বলতে কিছু নাই। আমি যা ইনকাম করি আলহামদুলিল্লাহ, আমি ক্লাস 9-10 থেকে ইনকাম করি। যেহেতু আমি সোশ্যাল মিডিয়া পার্সন, সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিওস আপলোড করি, তো এখান থেকে আমার কিছু আর্নিং আসে, সেটা শুরু থেকে আসে, বিয়ের পরে এখনও আসতেছে। বাট এইটা না, এই আর্নিং দিয়ে আমার সংসার চলে বা আমার হাজব্যান্ডও এই টাকায় চলে, এইরকম কিছুই না। সে আমার থেকে আরও বেশি ইনকাম করে, সে আমাকে এভরি মান্থ কিছু না কিছু গোল্ডের কিনে দেয়। এইরকমই আমাদের সংসার অনেক হ্যাপিলি চলতেছে আলহামদুলিল্লাহ। আর টাকা পয়সা নিয়ে আমাদের মধ্যে কোনো রকমের ঝামেলা হয় না, সেও ইনকাম করে, আমিও করি। আর আমাদের দুজনের মধ্যে না আমার টাকা তোমার টাকা বলতে কিছু নেই। কোকিল লাগতেছে আমার পাশে। যাই হোক, যেটা বলতেছিলাম, আমাদের দুজনের মধ্যে না আমার টাকা তোমার টাকা বলতে কিছু নাই। ওর টাকা আমার টাকা, আমার টাকা ওর টাকা, মানে আমাদের দুজনের আর্নিংটা হচ্ছে, মানে আমাদের হিসাব থাকে না আর কি। দুজনের টাকা মানে আমাদের টাকা, এই আর কি। বাট কিছু মানুষ যেভাবে বলে বউয়ের টাকা হ্যান ত্যান, এইরকম আসলে কিছু না। আর হ্যাপি থাকতে না আহামরি অনেক টাকা পয়সার প্রয়োজনও হয় না। অল্প টাকা যদি থাকে, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, এমনিতেই মানুষ হ্যাপি থাকে, এই আর কি। আর বেশি টাকা টাকা করলেই সেই সংসারে অশান্তি লাগে। তো আমাদের সংসারে আলহামদুলিল্লাহ অনেক সুখ শান্তি। বাট কিছু মানুষ এইভাবে সারাদিন পিঞ্চ করতে থাকে, বউয়ের টাকায় ঘুরে, বউয়ের টাকায় ফুটানি করে, বউয়ের পিছে পিছে ঘুরে, বউয়ের চামচা, বউয়ের ক্যামেরাম্যান। কেন সে বউকে সময় দিতে পারে না? আচ্ছা, অনেক মেয়েরাই তো আফসোস করে যে আমার হাজব্যান্ড আমাকে একটু সময় দিতে পারে না, একটা দিন ঘুরতেই যেতে পারে না। তো একটা মেয়ে এরকম হ্যাপি আছে, তার হাজব্যান্ড তাকে সবসময় টাইম দিচ্ছে, তো এটা দেখে তো আরও খুশি হওয়া উচিত। এত হিংসা কেন? আর যারা বলো বউয়ের চামচা, বউয়ের ক্যামেরাম্যান, হ্যাঁ ও আমার ক্যামেরা ধরে, এইটা তো ভাগ্যের বিষয় যে আমি আমার পার্সোনাল ফটোগ্রাফার পাইছি আমার হাজব্যান্ডকে। সে অনেক ভালো ছবি তুলে দেয়, আমার ভিডিও করে দেয়। আমার এরকম কি বলবো, কমেন্ট দেখে মাঝে মাঝে আমি নিজেই হাসতে হাসতে মরে যাই, মানে মরি না, আমি বেঁচে আছি এখনও। আমার ছোট বোন আফিয়া, আমার কাজিন, ও আমার ক্যামেরা ধরতো, ওকে পিচ্ছি ক্যামেরাম্যান বলে আদর করে বলতাম, এই আর কি। তারপর আমার ফ্রেন্ডরাও অনেক সময় আমার ক্যামেরা ধরে, আমার আম্মু ক্যামেরা ধরে, এখন আমার ননদিনী আমার ক্যামেরা ধরে, আমার হাজব্যান্ড ধরে, এই আর কি। মানে আমি জাস্ট বুঝি না, অনেকেই আমার মানে এইটা পর্যন্ত বলে যে বউ বিজনেস, বউ দিয়ে ব্যবসা করে বা কাপল ব্লগার, এই জিনিসগুলো আমি আজও বুঝি না। আমি ব্লগ করি আরও 3-4 বছর আগে থেকে, আমি ভিডিওস মেক করি। বিয়ে হয়েছে না 4-5 মাস হলো, বিয়ে হয়েছে 5 মাস হয়নি, মেবি 4 মাস হয়েছে বিয়ে হয়েছে। তো আমি আগে ভিডিওস মেক করতাম, এখনও করি, এই আর কি। আমার ফ্রেন্ডদের সাথে ভিডিও মেক করি, আমার ছোটো বোনের সাথে করি, আমার আম্মুর সাথে ভিডিওস মেক করি, এখন আমার হাজব্যান্ডের সাথে করতেছি, আমার ননদিনীর সাথে, এই আর কি। তো এখানে এত নেগেটিভিটি কিছুই নাই। আর যারা নেগেটিভ ভাবে তারা একটা ভালো জিনিসের মধ্যে থেকেও নেগেটিভিটি খুঁজে নেবে, এটা নিয়ে আসলে কিছুই বলার নাই। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সাপোর্ট করার জন্য, আমাকে এত ভালোবাসার জন্য। আর আশা করি আজকে তোমাদের কোশ্চেনের অ্যান্সার তোমরা পাইছো। আমার হাজব্যান্ড বউয়ের টাকায় চলে না। ওকে, আল্লাহ হাফিজ।